বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, দেশ ও প্রবাসে যারা আমার সময়ের কথন অনুষ্ঠানটি দেখে থাকেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি কথা বলার পূর্বে আপনারা আহ, একটি সীমান্ত পিলার ভারত বাংলাদেশ 2168 2R3 এই সীমান্ত পিলারটি দেখেছেন এবং দেখেছেন একটি নদী এবং কিছু ব্লক। সীমান্ত পিলারটির অবস্থান ফেনী জেলার পরশুরাম উপজেলায় ভারত থেকে নেমে আসা বাংলাদেশ ভারত সীমানা নির্ধারণী সিলোনিয়া নদীর পাড়ে। 2022 সালের মাঝামাঝি সময় সিলোনিয়া নদীটির বাংলাদেশ অংশে বেড়িবাঁধ ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সেই অনুযায়ী বাংলাদেশ ব্লক নদীর পাড়ে অথবা নদীর নিচে বাংলাদেশ অংশে ব্লক নির্মাণ করে এই ব্লকগুলি যখন ওই সিলোনিয়া নদীতে বাংলাদেশ অংশের বেড়িবাঁধের দিকে স্থাপন করতে চেয়েছিলেন, তখন ভারতীয় বিএসএফ এসে, আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতীয় বিএসএফ এসে এই ব্লক নির্মাণ কাজ বন্ধ করে দেন। তারা বলেছিলেন যে এখন আপনারা এই নদীর আপনাদের অংশে ব্লক নির্মাণ করতে পারবেন না, কারণ আমরা আমাদের অংশে বেড়িবাঁধ নির্মাণ করব, আপনারাও আপনাদের বেড়িবাঁধটি আরো উঁচু করে মজবুত করে নির্মাণ করবেন। আমাদের দুই দেশের মধ্যে যখন এই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি, কিন্তু বিধি বাম হওয়ার পর, মানে ওনাদের যে বন্ধু, এই বন্ধু দেশ ছেড়ে চলে যাওয়ার পর হঠাৎ করে সাম্প্রতিক সময় ভারত এর অংশে সিলোনিয়া নদীর যে বেড়িবাঁধ, সিলোনিয়া নদীতে ভারত অংশে তারা বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করেছে, অথচ বাংলাদেশকে একটি বারের জন্য এটি ইনফর্ম করেনি। যদিও পূর্বে তাদের মধ্যে কথা হয়েছিল যে যখন আমরা এবং আপনারা উভয় একসাথে আমাদের এই নদীর উভয় পারে, আপনাদের অংশে আপনারা, আমাদের অংশে আমরা একসাথে বেড়িবাঁধ নির্মাণ করব, কিন্তু তারা করেনি। এই বিষয়ে স্থানীয় একজনের বক্তব্য শুনুন। আমরা যে সময় আমাদের যে টেন্ডার হয়েছিল বলক বসানোর জন্য আরো 3-4 বছর আগে, ভারত ওই সময় আমাদেরকে বাধা দিছে। ভারতের যে বেরিবাদটা আমাদের দিতেছে, এই বেরিবাদটা যদি হয়ে যায় আমাদের এই বেরিবাদ মূল্যহীন হবে। সম্মানিত দর্শক, 2022 সালে আপনার উভয় দেশের মধ্যে যদিও সিদ্ধান্ত হয়েছিল যে নদীটির যতটুকু বাংলাদেশ ভারত সীমানায় এই নদীটি যতটুকু সীমানা নির্ধারণীতে ছিল, এই সীমানা নির্ধারণী যতটুকু ছিল এতটুকুতে উভয় দেশের সিদ্ধান্ত হয়েছিল যে উভয় দেশ একসাথে বেড়িবাঁধ নির্মাণ করবে। কিন্তু আপনারা দেখছেন, যে চিত্রটি দেখেছেন সেই ভিডিও চিত্রে আপনারা দেখছেন ভারত কিভাবে সেখানে তাদের বেড়িবাঁধ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশ অংশে বেড়িবাঁধ নির্মাণের তো খবরই নেই। প্লাস যে ব্লকগুলো নির্মাণ করেছিল বেড়িবাঁধ ভাঙন রক্ষায়, বেড়িবাঁধের স্থাপন করার জন্য, সেই ব্লকের অবস্থানে রয়েছে। এই বিষয়ে আরেকজন বলছেন, তার অভিমত প্রকাশ করেছেন স্থানীয় একজন এলাকাবাসী। কিন্তু ভারত তাদের বেরিবাঁধটা নির্মাণ কাজ অলরেডি শুরু করেছে। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদেরকে আবারও ভারত অংশে সিলোনিয়া নদীর ভারত অংশে যে বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে সেই বেড়িবাঁধের দৃশ্য
আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখেছেন। এখনো তারা হরদম কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের বেড়িবাঁধ নির্মাণ কাজ। এইখানে তাদের উদ্দেশ্য হলো যে ওই পারে যদি পানি জমে, তারা পানি জমিয়ে রেখে যখন পুরোদমে বৃষ্টি শুরু হবে, বাংলাদেশেও বৃষ্টির প্রকোপ বাড়বে, তখন একসাথে পানিগুলো বাংলাদেশের দিকে পুশ করে দেবে এবং তাৎক্ষণিক পরশুরাম উপজেলায় সীমান্তবর্তী এলাকা যারা বসবাস করছে তাদের বাড়িঘর মুহূর্তের মধ্যে ভেঙে চুরে তলিয়ে নিয়ে যাবে এই পানির স্রোত। এবং পরশুরাম উপজেলা সদরও আহ, মানে বানে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন নির্বাচনের পূর্বে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মুন্সি রফিকুল আলম মজনুকে এই এলাকার জনগণের কাছে তার ছোট ভাই হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। যেহেতু ছোট ভাইয়ের অবস্থান মুন্সি রফিকুল আলম মজনুকে প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন, এখন আমরা এই ছোট ভাই মুন্সি রফিকুল আলম মজনুকে, আমাদের প্রতিনিধি মুন্সি রফিকুল আলম মজনুকে বলবো উনি ওনার বড় ভাইয়ের সাথে আলাপ করে অতি দ্রুত সময়ের মধ্যে ফেনী পরশুরাম উপজেলাকে রক্ষা করার লক্ষ্যে সিলোনিয়া নদীর উপর বাংলাদেশ অংশেও বেড়িবাঁধ নির্মাণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটি আশা পরশুরাম উপজেলাবাসীর এবং আমরা ফেনী জেলাবাসীর। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঁধের উপরে তারা মাটি ফেলে দিয়েছে, আমাদের এখানে বলক এগুলা বানিয়েছিল, এখন এগুলা যদি প্রশাসনের দিকে আশা করছি, এগুলা যদি এখানে দেওয়া যদি আমরা বাঁচিয়ে থাকবো।